আপনি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় পলিটিক্যাল লিডারকে আমরা যদি বলি, তারেক জিয়া মোস্টলি, অথবা তার বেগম খালেদা জিয়া। আনডাউটেডলি ওয়ান অফ দিস টু। খালেদা জিয়া, ওনার বয়স প্রায় 85, সো ওনাকে আমরা যদি এখন একটু বর্ষিয়ান হিসেবে বিবেচনা করি, কার্যত তারেক রহমানই ডিফ্যাক্টো লিডার এখানে। তো তারেক রহমান এখন কোথায়? তারেক রহমান দেশের বাইরে, লন্ডন। কত বছর ধরে? বড় একটা সময়, অলমোস্ট মানে মোর দেন 15 ইয়ার্স। তো দেখেন, উনি সেই 2008 সাল থেকে দেশের বাইরে। তো এই যে লম্বা সময় ধরে উনি দেশের বাইরে আছে, এরপর জুলাইয়ের পর সবার আগে তো ওনার দেশে ফেরার কথা ছিল। রাইট। উনি দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী, তো উনি ফিরছে না কেন? অবশ্যই তার কোনো না কোনো, কেউ কেউ বলে লাইফ রিস্ক আছে, তাকে আর দেশ আসলে মেরে ফেলবে। হ্যাঁ, যে সে আসলে নাকি তাকে মেরে ফেলা হবে। আচ্ছা, একটা দেশের সেনাবাহিনী আছে, একটা দেশে গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ বাহিনী আছে, এবং নামের তালিকা করলে মনে হয় হাতের আঙ্গুলে গুনে শেষ করা যাবে না, এই সংখ্যক বিভিন্ন এই বাহিনী সেই বাহিনী আছে। হ্যাঁ, তো এতগুলো বাহিনী থাকার পর একটা রাষ্ট্রে যদি তার সম্ভাব্য প্রধানমন্ত্রী যাকে বলা হচ্ছে সে ফিরতে না পারে, ইভেন স্বৈরাচার শেষ হওয়ার প্রায় 1.5 বছর পরেও ফিরতে না পারে, তার মানে কি এই বাহিনীগুলো প্রপারলি ফাংশনাল না? কিন্তু ভাই, এটা কি আসলে একটা দলীয় কারণ, অভ্যন্তরীণ কোন্দল, নাকি আমরা বলবো যে এটা সরকারের ব্যর্থতার একটা জায়গা, যে তারা সেই নিরাপত্তাটা দিতে পারতেছে না? দেখেন, অভ্যন্তরীণ কোন্দলের কথা যদি আমরা বলি, প্রত্যেকটা দলেই তো কম বেশি অভ্যন্তরীণ কোন্দল আছে বা ছিল, তাই না? তো শুধু কি ব্যাপারটা এইরকমভাবে চিন্তা করা উচিত যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারেক রহমান ফিরতে পারছে না? বরঞ্চ ব্যাপারটা তো এরকমও হতে পারে যে তাকে এক্সটার্নালি টার্গেট করা হতে পারে, এরকম কোনো আশঙ্কার কারণে উনি ফিরছেন না। কারণ উনি যদি দলীয় প্রধান হয়ে থাকেন, দলীয় কোন্দলের কারণে বাংলাদেশে কোনো দলীয় প্রধানের মৃত্যু হয়েছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে, এরকম তো আমরা দেখি নাই। বরঞ্চ আমরা এর আগে যেটা দেখেছি যে বাংলাদেশের 2 জন রাষ্ট্রপতিকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। এর মধ্যে একজন হচ্ছে শেখ মুজিবুর রহমান, যিনি একজন সাবেক স্বৈরাচার ছিলেন। তার স্বৈরাচারী শাসনের পতন ঘটানো হয় মূলত তাকে হত্যা করার মাধ্যমে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনাকে কিন্তু এক দল বলা হয় যে কুচক্রী, বিপদগামী ইত্যাদি বিভিন্ন বিশেষণ দিয়ে ব্যাপারটাকে সুগার কোট করা বা হাইড করার চেষ্টা করা হয় যে বেসিক্যালি এটা একটা ফরেন রেজিম চেঞ্জ অপারেশন ছিল। এর মাধ্যমে ওনাকে প্রথমে রিমুভ করানো হয়েছে, এরপরে জেনারেল এরশাদকে প্রেক্ষাপটে নিয়ে আসা হয়েছে এবং তাকে গ্র্যাজুয়ালি স্বৈরশাসক হিসেবে প্রায় 8-9 বছর ধরে ইনস্টল করা হয়েছে। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য ওয়ে হি এন্টার্ড দ্য প্রসেস। তো এখন স্বৈরশাসক এরশাদ আসলেন একবার এক রাষ্ট্রপতির মৃত্যুর মাধ্যমে, আরেকবার শেখ মুজিবকে পরিবর্তন করে পরবর্তীতে একটা আমরা জানলাম যে অফিসারদের একটা গ্রুপ তারা ক্ষমতায় আসলো, এবং পরবর্তী তারপর খালেদ মোশাররফ আসলেন, তারপর জিয়াউর রহমান আসলেন। খালেদ মোশাররফও কিন্তু একটা অভ্যুত্থানের মাধ্যমেই নিহত হন। তো এখন দেখেন, এই যে 2 জন রাষ্ট্রপতির মার্ডার হলো এবং একজন সেনাপ্রধানের মার্ডার হলো, খালেদ মোশাররফের কথা বলছি। তো এই বিষয়গুলোকে কিন্তু বাংলাদেশের যে সিকিউরিটি অ্যাপারেটাস সেটা কিন্তু প্রিভেন্ট করতে পারে নাই। তারেক রহমান যে আশঙ্কাটা করছেন যে তিনি দেশে ফিরলে হয়তো তাকে জীবিত রাখা নাও হতে পারে, তো রাখা না হতে পারে নাকি কেউ জিনিসটা অবভিয়াসলি প্ল্যান কাজটা করতে পারে। তো এইটা তো মানে পপুলার রিউমার আসলে, যে ওনার সাথে এটা করা হতে পারে। এখন কি এইটাই ব্যাপার, নাকি পেছনে আরও কোনো কারণ আছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু আমরা এটা বলতে পারি যে সমাজে একটা এক্সিস্টিং রিউমার আছে যে উনি আসলে ওনাকে ওনার বাবার মতো মেরে ফেলা হবে। এবং দেখেন, উনি কিন্তু দেশ থেকে সুস্থ অবস্থায় দেশের বাইরে যেতে পারেন নাই, ওনাকে এক প্রকার পঙ্গু বানিয়ে তারপর দেশের বাইরে পাঠানো হয়েছিল। তো তখন কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় ছিল না। তো এইটা কিন্তু একটা পয়েন্ট যে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগেই তারেক রহমানকে পঙ্গু করে দেশের বাইরে পাঠানো হয়েছে। কারা করলো এবং কী উদ্দেশ্যে করলো এবং তাদের কোনো বিচার হয়েছে কিনা? তাহলে কি ভাই তারেক জিয়ার এমন কোনো স্ট্যান্ড পয়েন্ট ছিল যেটা ওই ফরেন রেজিমের বিরুদ্ধে যায়? আমরা হয়তো ধারণা করতে পারি যে দেশের বাইরের কোনো শক্তি, বহিঃশক্তি, তারা হয়তো কোনো কারণে মেনে নিতে পারছিল না যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতি করুক। এবং এটাই সম্ভবত সবচেয়ে পপুলার পারসেপশন যে উনি দেশে আসলে সেই শক্তিটা তাকে বাধা দিবে।